প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আরিশা মহাসড়কের নবীনগরের যে জাতীয় স্মৃতিসৌধের সামনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে হলো মানুষের প্রচণ্ড ভিড়। সেখানে গাড়ি নাই বললেই চলে। এখানে আসলে গাড়ি তেমন একটা নাই, কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। অনেক মানুষ এখানে হলো ভিড় করছেন। আসলে নারীর টানে বাড়ি ফেরার জন্য ঈদের সময় মানুষ যেভাবে ভিড় করতেছে, গাড়ি সংকটের কারণে আসলে মানুষ দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায় বাড়ি যাওয়ার জন্য ঈদের ছুটিতে। আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে মানুষ যেভাবে এখানে ভিড় করতেছে এবং মানুষ দাঁড়িয়ে আছে। যতটুকু আমরা শুনতে পেয়েছি, পাটুরিয়া ঘাট এবং আরিসা ঘাট, কালামপুর থেকে ওইদিকে নাকি যানজট লেগেছে। সেখানে গাড়ি ওখান থেকে আসতে পারছেন না। সেই বিষয়টা আমরা যতটুকু জানতে পারলাম, আসলে সেখানে হলো ভিড়, এই কারণে আসলে ভিড় হচ্ছে। আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখছেন আজকে এই কোরবানের ঈদকে সামনে রেখেই আগামীকাল শুক্রবার, পরশু ঈদ, সেখানে মানুষ ছুটি পেয়ে অনেক মানুষ ভিড় করছেন এই ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানার যে আরিসা মহাসড়ক জাতীয় স্মৃতিসৌধের সামনে। সেখানে মানুষ ভিড় করতেছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, দর্শক দেখছেন যে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটু কথা বলবো একজন যাত্রীর সাথে। ভাই, কি নাম আপনার? কোথায় যাবেন? কাজিরহাট। এখন এখানে কিসের অপেক্ষা করতেছেন? গাড়ি সংকট দেখা দিছে, গাড়ি না। কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন? হ্যাঁ দর্শক, একজন আসলে বাড়ি ফেরার যে নারীর টানে বাড়ি ফিরছেন, সেখানে জানিয়েছেন যে আসলে 1 ঘন্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি আসলে মানুষ, প্রচণ্ড মানুষের ভিড় এই নবীনগরের আরিসা মহাসড়কে। মানুষ প্রায় রাস্তার অর্ধেক, খাইয়া রাস্তার অর্ধেক, আরিসা মহাসড়ক অর্ধেক জুড়ে দাঁড়িয়ে আছে। গাড়ি নেই। গাড়ি না থাকার কারণে তাদের এই অপেক্ষা বাড়ি যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন, আপনারা মুরব্বী, আসসালামু আলাইকুম। কি নাম আপনার? কোথায় যাবেন? আপনার গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, অন্তর্মোড়। এখন এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন? আধা ঘন্টা। দর্শক, দেখতে পাচ্ছেন আরেকজন যাত্রী জানিয়েছেন এখানে প্রায় অনেকক্ষণ ধরে গাড়ির জন্য অপেক্ষা করছেন তারা। আমরা সেটা প্রজন্ম টিভির মাধ্যমে ধারণ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রশাসনও এখানে সচেতন আছে এবং তারা তাদের দায়িত্ব পালনে অব্যাহত রয়েছেন। এখানে যে মানুষের ভিড়টা, আসলে গাড়ির জন্য মানুষের ভিড়টা হচ্ছে, সেখানে আসলে গাড়ি আসলে অনেকটা নেই। আমরাও যতটুকু দেখতে পাচ্ছি যে গাড়ির জন্য মানুষগুলো যেভাবে ভিড় করছে, অনেক সময় ধরে ভিড় করছেন, বসে আছেন ঘন্টার পর ঘন্টা। গাড়ি নাই বিদায় আজকে তাদের এই ভোগান্তি, কারণ ওইদিকে জাম পড়াতে হলো মানুষ এখানে গাড়ির জন্য অপেক্ষা করছেন। দর্শক, আমরা আপনাদেরকে প্রজন্ম টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, পরবর্তীতে আবার ফিরে আসবো আপনাদের।